ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ ১৯৫২ সাল। ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারিদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো। পুলিশ গুলি করল। গুলিতে নিহত হল রফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় তাঁর গায়ে গুলি লাগলো। বন্ধুরা তাঁকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন। রফিক উদ্দিন আহমদ, বাড়ি মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলীতে ছিল তার বাবার ব্যবসা, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি। লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি। এক সময় চাকরি নিয়ে চলে যান বিদেশে। অনেক দিন পর দেশে ফেরেন। ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তাঁরও প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তাঁর শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম। ফেনী জেলায় তার বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। এক সময় পুলিশের গুলি এসে লাগলো তাঁর শরীরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ১.৫ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল, তাকেও বাঁচানো গেল না। এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়। তারা অমর। আমরা কখনো তাদের ভুলব না। ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ ১৯৫২ সাল। ফাল্গুন মাস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারিদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়।
কিন্তু ছাত্র জনতা তা মানবে না। তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া। প্রয়োজনে তারা জীবন দেবে। মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 3, যুক্তবর্ণগুলো চিনে নিই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। 4, ঠিক উত্তরটি বাছাই করে খ, রফিকের বাবা কি করতেন? গ, আব্দুস সালামের বাড়ি কোন জেলায়? 5, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। 6, নাম বোঝায় এমন শব্দ লিখি। 7, বিপরীত শব্দ জেনে নিই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য। 8, মুখে মুখে উত্তর